দুনিয়ার মধ্যে আস্তে আস্তে সুযোগ দিয়ে দিয়েছেন, মনে করতেছে যে না সবাই মরলেও আমি হয়তো বেঁচে যাবো। একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি, সব মানুষ মরে গেছে, একজন মানুষ কোনো অবস্থার মধ্যে ইঞ্জিনের সিফাত ফইরা বেঁচে গেছে, এমন হয় না? কয় যে সবাই মরে গেল এমন ইঞ্জিনের সিফাত ফইরা মনে আমি বেঁচে যাবো গা। বলেন না নাউজুবিল্লাহ। চিন্তাটা এমন আসে না? রানা প্লাজা এটা 10 হয়েছে, 27 দিন পরে দেখা গেছে যে এর ভিতরের থেকে একটা মহিলা জীবন্ত অবস্থার মধ্যে পাওয়া গেছে। 27 দিন পরে বা 28 দিন পরে সে এখানের মধ্যে জীবন্ত অবস্থার মধ্যে রয়েছে। কয় যে 28 দিন পরেও যখন এমন ধ্বংসস্তূপের মধ্যে বাচ্চা রয়েছে, আল্লাহ মনে হয় আমারে মনে রাখিয়া দিব। নিজের মৃত্যুর ব্যাপারে মানুষ কখনো যথাযথ চিন্তা করতে পারে না, যথাযথ চিন্তা করতে ব্যর্থ হয়ে যায়। তার মানে এর মাধ্যমে নিজের মওতের ব্যাপারে নিজের ভিতরে নিজের মওতটাকে সামনে নিয়ে আসে, তার জন্য শিক্ষা গ্রহণ করব, এতটুকু পথ সে গ্রহণ করে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআনের মধ্যে জানায় দিয়েছেন, মওতকে বিশ্বাস করো না, জেনে রাখো আল্লাহ মালাকুল মওতকে যার জন্য যখন যেইভাবে পরোয়ানা দিয়া দিবে সেইভাবেই মৃত্যু ঘটাই দিবে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আখিরাতের পুনরুত্থানের ব্যাপারে তুমি অস্বীকার করেছিলে, আল্লাহর নির্দেশে আল্লাহর ফেরেশতারা সেই দিন তোমাকে আখিরাতের মধ্যেও উপস্থিত করবেন। সেই দিন যখন তোমার চাক্ষুষ সামনে আসে, যেমন বাবা মরবার আগে মনে হয় যেন আমার বাবা থাকবো, সকলের বাবা মরলেও মরণের পরে বিশ্বাস হয় না। মা মরণের আগে মনে হয় যে সকলের মা মরলেও আমার মা থাকবো, যখন মৃত্যু হয়ে যায় তখন বিশ্বাস হয় যে হায় হায় আমার মাও তো মরলো। অন্যান্য সকলের মৃত্যু হওয়ার পরে যখন নাকি এক সময় তুমি বুঝবা যে সবাই মরলেও আমি মনে হয় বাঁচবো, এই অবস্থাটার বিশ্বাসটা কোন সময় দূর হয়? যখন নাকি নিজে আল্লাহ তাআলা তার জন্য মালাকুল মওতকে পাঠায় দেন। এই মালাকুল মওতের পাকড়াও থেকে এই পর্যন্ত কোনো কাফের, মুশরিক, বদ্দিন, বেঈমান, যারা পরকালে অবিশ্বাস করেছে, যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, যারা আল্লাহর বন্ধুদের সঙ্গে নাফরমানি করেছে, আল্লাহর সঙ্গে যারা নাফরমানি করেছে, তারা কি কখনো বাঁচতে পারছে? হুমায়ুন আজাদ বাঁচছে, হুমায়ুন আহমেদ বাঁচছে, এই পর্যন্ত যত নাস্তিক মুরতাদরা আইসা গেছে তারা কেউ কি বাঁচছে? তারা যেমন বাঁচছে না, কেউ বাঁচবে না। আল্লাহ তাআলা এই কথা বলেই দিছেন। কিন্তু মৃত্যুর পরবর্তীতে তো বাস্তব, এখন তো আর কোনো বিশ্বাসের বিষয় না, মওত হয়ে গেছে, আল্লাহর কাছে উপস্থিত করা হবে। কাফের মুশরিকরাও দেখবে কাল্লা, দুনিয়াতে থাকতে মনে করতাম সবাই মরলেও আমি মরবো না, আজকে তো বাস্তবে দেখলাম আমি নিজেও মরছি, হাসরের ময়দানে তোমার সম্মুখে উপস্থিত হয়ে গেছি। ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দুনিয়ার অপরাধীরা সেই দিন আল্লাহর কাছে মাথা নত করে দাঁড়িয়ে থাকবে, তারা বলবে রব্বানা আবসারনা, ও আমাদের মালিক, আখিরাতের ব্যাপারে অস্বীকার করেছিলাম, বাস্তবে আখিরাতকে দেখলাম। হাসরের ব্যাপারে অস্বীকার করেছিলাম, বাস্তবে হাসরে উপস্থিত হয়ে গেছি, আপনার কুদরতি বিচারের সম্মুখে উপস্থিত হয়ে গেছি মালিক, এখন তো পরিপূর্ণ বিশ্বাস হয়ে গেছে। আবসারনা ওয়া সামি'না, আল্লাহ তোমার কুদরতের আওয়াজগুলিকেও আমরা এখন শুনে গেছি। ফারজি'না না'মাল সালিহা, আল্লাহ বিশ্বাস যখন অর্জন করছি আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠায় দেন, সেখানের মধ্যে গিয়ে আমরা আর আপনার নাফরমানি করব না, আপনার বন্ধুরও নাফরমানি করব না,
আপনার কোনো হুকুম আপনার বন্ধুর তরিকার বাইরে করব না। আল্লাহ আমাদেরকে আবার সুযোগ করে দেন, সেদিন আসতে পারবো? রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। যে আখিরাতের ব্যাপারে আমরা অস্বীকার করেছিলাম, মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, কিভাবে মিথ্যা প্রতিপন্ন করেছি? মনে করেছি আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে হিন্দুরা চিন্তা করেছিল যে না, আর যেন মানুষকে আল্লাহ না পায়, কি করতে হবে? আগুনের মধ্যে জ্বালায় দাও, জ্বালায় দেওয়ার পরে ছাই বর্ষ করে দিবে। কেউ কেউ মনে করতেছে যে না, মাটিতে পুঁতে দাও, মাটির সঙ্গে মিশে যাবে, তখন আর মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। ইন্না লাফি খালকিন জাদীদ, আল্লাহ বলেন বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। এই আজকের এই বিচার দিনকেই তারা কুফরি করেছে, অস্বীকার করেছে। যখন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপস্থিত করবে, তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহ, এখন বাস্তবে আখিরাত দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, এখন আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠান, না'মাল সালিহা, নেক কাজ করব, নামাজ পড়ব, রোজা রাখব, দান খায়রাত করব, ভালো কাজের সব দিকগুলি আমরা করতে থাকব, কারো সঙ্গে অসৎ ব্যবহার করব না, কারো সঙ্গে অসৎ আচরণ করব না, অন্যের সম্পদ লুণ্ঠন করব না, অন্যের হক নষ্ট করব না। ও মালিক, আমাদেরকে আবার দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, এবার আমরা বিশ্বাস করলাম। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কাওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন চাইলে আল্লাহ সবাইকেই হেদায়েত দিয়ে দিতে পারতো, কিন্তু এটা আল্লাহর নিয়ম না। এটা আল্লাহর নিয়ম না। নিয়মের একটা ব্যাপার আছে। আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেন। কেমনে সৃষ্টি করেন? মা বাবার মাধ্যমে, ঠিক না বেটি? এটা হলো কি আল্লাহর নিয়ম। এই নিয়ম সারা সবকিছু আল্লাহ পারেননি। হযরত আদম আলাইহিস সালামের মা বাবা আছে, মা আছে, বাপ আছে, কিন্তু আল্লাহ পারেননি। পারেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে দেখায় দিয়েছেন। এটা হলো আল্লাহর কুদরত থেকে দেখায় দিয়েছেন মাত্র। হযরত হাওয়া, ওনার বাপ আছে, মা নাই। মা হাওয়ার বাপ কেডা? আমাদের মা হাওয়ার বাপ কেডা? হযরত আদম আলাইহিস সালাম আদি পিতা। ওনার পাঁজর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাওয়াকে সৃষ্টি করছেন। এটা আল্লাহর কুদরত দেখায় দিয়েছেন। মা